চলো আজ আমরা সেট 1 কমপ্লিট করব এবং অতি গুরুত্বপূর্ণ 15টা ম্যাথ আমরা সলভ করব আজকে এবং টোটাল আমরা 30টা প্র্যাকটিস সেট কভার করব। ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যা যা আছে সবটারই আমরা 30টা করে সেট কমপ্লিট করব। তো আজকে আমাদের প্রথম সেট ম্যাথের। দেখো বলেছে নিচের কোন বিকল্পটিতে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সঠিকভাবে সাজানো আছে। তাহলে এই তিনটেই আমাদেরকে দেখতে হবে টেস্ট করে, কোনটা ছোট কোনটা বড়। বলেছে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমি প্রথম অপশনটা আগে দেখে নিই, একটা দেখলেই সব হয়ে যাবে। 7/8, এই সেম প্যাটার্ন ব্যাচে অনেক করানো হয়েছে। তারপরটা আছে 5/6, তারপরটা আছে কত 1/2। আমি একটু দাগগুলো এরকম বড়োভাবে লিখলাম, তার বিশেষ কারণ আছে। যখন এই ধরনের কোনো ম্যাথ থাকবে, লব এবং হর থাকবে, আমরা কি করবো, ওপরেরটার সাথে একটা করে শূন্য অ্যাড করে দেবো প্রত্যেকটাতে। তার জন্যই দাগটা একটু বড় লিখেছি। দেখো কেন করেছি তার বিশেষ কারণ আছে। 2 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। 6 দিয়ে যদি 50কে আমি ভাগ করি, আচ্ছা এখানেই ভাগটা করছি, 6 দিয়ে যদি 50কে আমি ভাগ করি তাহলে 6 8 48, 2 অবশিষ্ট, একটা পয়েন্ট দিয়ে একটা শূন্য, 3 6 18, তারপর আবার 2 আসবে মানে চলতে থাকবে, মানে 8.3 এটার ভ্যালু। আর 70কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 8 64, 6 অবশিষ্ট, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 7 8 56, অর্থাৎ এরপর চলবে, আমার দরকার নেই। দেখো এটার ভ্যালু কত পেলাম 8.7। তাহলে একটা 8.7, একটা 8.3, একটা 5। তাহলে বুঝতেই পারছি 5 হচ্ছে সব থেকে ছোট। তার মানে আমি সিকোয়েন্সটা কী পাবো 1/2, এটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে সিকোয়েন্সটা কী পাবো 5/6, কারণ এটা তার থেকে একটু বড়, এটার থেকে একটু বড়। আর এটা হচ্ছে সব থেকে বড় 8/7, মানে 7/8 যেটা। তাহলে আমি এই সিকোয়েন্সটা যেটা দেখবো সেটা সঠিক উত্তর অপশান বিতে আসে, 1/2, 5/6 আর 7/8। একদম সহজ ম্যাথ ছিল, প্রচুরবার ব্যাচে প্র্যাকটিস করানো হয়েছে এই প্যাটার্নগুলো। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ভালোভাবে এটা বুঝতে হবে এবং খুবই সহজ। বলেছে 1 - 1/1 গুণ এইভাবে চলতেই আছে n সংখ্যক, মানে নির্দিষ্ট নেই, যত ইচ্ছে এরকম গুণ চলছে। তাহলে আগে এটাকে আমি আগে সলভ করি। 1 যদি লসাগু হয়, ওপরেও 1 1 কে 1 মাইনাস 1 1 কে 1। আচ্ছা যদি 1 - 1 করা হয় তাহলে কত হবে 0, আর নিচে 1 আছে মানে 1 লিখে দিলাম। আচ্ছা 1 দিয়ে 0কে ভাগ করলে সেটা 0ই হবে। এবার বলো 0-র সাথে যা গুণ হোক, পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ হোক, সেটা আলটিমেটলি গিয়ে সেই 0ই হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি 0 হয়, এই ইকুয়েশনটা যদি 0 হয় আর এটার সাথে পৃথিবীর যে কোনো সংখ্যায় গুণ হোক না কেন, তাহলে সেটা 0ই হবে। তাহলে আলটিমেটলি আনসার কত হবে অপশান ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, পরীক্ষা আসার মতো। চলো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। 3 নম্বর কোয়েশ্চেন বলছে যে দুটি সংখ্যার পার্থক্য 17, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 57। তাহলে দুটি সংখ্যার পার্থক্য ধরে নিচ্ছি x - y, এদের পার্থক্য বলেছে 17, আর দুটি সংখ্যার গুণফল বলেছে 57। গুণফল মানে x গুণ y, এটা বলেছে কত 57। ওকে। সংখ্যা দুটির অনন্যকের পার্থক্য। অনন্যক মানে কি, সেই সংখ্যাটার ওপরে সবসময় 1 লিখতে হয়। যেমন আমি যদি বলি 5, এর অনন্যক কি হবে, এর অনন্যক হবে 1/5। যদি বলতাম 7, এর অনন্যক কি হবে, এর অনন্যক হবে 1/7। তাহলে একটা সংখ্যা আমি ধরেছিলাম x, তাহলে এর অনন্যক কি হবে 1/x। একটা সংখ্যা ধরেছিলাম x, তাহলে এর অনন্যক হবে 1/x। আর একটা সংখ্যা হচ্ছে y, তাহলে এর অনন্যক কি হবে 1/y। বলেছে এই সংখ্যা দুটির অনন্যকের পার্থক্য কত। তাহলে 1/x - 1/y, এটাই হচ্ছে পার্থক্য, বিয়োগ মানেই তো পার্থক্য। তাহলে সেই এক্স ওয়াই হচ্ছে লসাগু, x - y হবে। আর x - y এর ভ্যালু এখানে বলাই আছে 17, তাহলে 17 আর x y এর ভ্যালু আছে 57, এটাই হচ্ছে তাদের পার্থক্য, হবে 17/57। অপশান দেখো কোথায় আছে, অপশান এতে আছে, অপশান এতে আছে 17/57। একদম ইজি ম্যাথ ছিল। পরবর্তী ম্যাথ আসছে 4 নম্বর ম্যাথ। যেখানে যার বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও মেসেজ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে হোয়াটসঅ্যাপ করবে, এখান থেকেও হেল্প অবশ্যই করা হবে। চলো এই ধরনের ম্যাথ আমরা ব্যাচে এই কদিন আগেই শিখলাম এবং বিভিন্ন উপায়ে শিখেছি। আমি সব উপায়টা এখানে ইমপ্লিমেন্ট করছি না, আমি লাস্ট যে উপায়টা আমরা সব থেকে তাড়াতাড়ি করা যায় সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। নিচে যে যতগুলো সংখ্যায় 9 আর পাশে যতগুলো সংখ্যা 9 থাকবে সেই 9গুলো আমরা লিখবো, মানে 3টে 9 আছে লিখবো। আর সামনে যতগুলো 9 আছে ততগুলো আমরা শূন্য লিখবো।
আর এই 999 আর ওপরের 995 এদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 4। সেই 4টা আমরা বিয়োগ করে দেবো। এইটুকু কাজ করলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া বড় প্রসেস করতে গেলে অনেক সময় লাগবে, যেগুলো বোকা বোকা কাজ হবে, পরীক্ষায় ওই প্রসেস করলে চাকরি পাওয়া যাবে না। বেস্ট প্রসেস কি? এই পাশেও যদি দেখি 3টে নয়, এ পাশেও যদি দেখি 3টে নয়, তাহলে সেই 3টে নয়, আর সামনে যতগুলো নয় ততগুলো শূন্য। 3টে নয় আছে, তাই 3টে শূন্য। আর 995 আর 999 মধ্যে পার্থক্য 4, তাই বিয়োগ হচ্ছে 4। ব্যাস হয়ে যাবে। 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে 1। 1 থেকে 10 বিয়োগ করলে 9, হাতে 1। আবার 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে 1। 1 থেকে 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর হাতে কিছু নেই, তাহলে এই 9 আর এই 9। ব্যাস 9 9 8 9 9 6। অপশান বি দেখতে পাচ্ছ তোমরা, সঠিক উত্তর হবে। ইজি ম্যাথ ছিল, কোনো রকম সংশয় থাকার কথা না। তাও যদি বুঝতে অসুবিধা, আমি আবারও বলছি, কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ তো রয়েছে, খুব দরকার হলে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। চলো পরবর্তী। 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যায় একক ও দশক স্থানীয় অঙ্ক দুটির যোগফল হচ্ছে 11। আচ্ছা, কোনো সংখ্যাকে যদি আমি 11 দিয়ে ভাগ করতে পারি, কোন সংখ্যাগুলোকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি সেটা আগে জানি। ধরে নাও আমি একটা র্যান্ডম সংখ্যা দিচ্ছি, 8 7 1 3 5 6, ধরো একটা সংখ্যা দিলাম। এবার বললাম এই সংখ্যাটাকে কি আমি 11 দিয়ে ভাগ করতে পারি? এই সংখ্যাটাকে কি আমি 11 দিয়ে ভাগ করতে পারি? সেটা কিভাবে বুঝবো? না, এটার একটা প্রসেস আছে। কি করব না, জোড় সংখ্যাগুলোকে আমরা যোগ করব। দেখো 8 আর 1 9, 9 আর 5 কত? 14। আর বিজোড় সংখ্যাগুলোকে যোগ করবে। দেখো 7 আর 3 10 আর 6 16। একটু ছোট নিলে ভালো হতো, আমি এই সংখ্যাটা একটু ছোট নিচ্ছি, কোনো অসুবিধা ছিল না, এটা তো একটু ছোট নিচ্ছি। এটা আমি নিয়ে নিচ্ছি 2। তাহলে 7 আর 3 10 আর 2 12, এই যে 12 লিখে দিলাম। বড় নিলেও অসুবিধা নেই, কিন্তু প্রথমে একটু বোঝানোর জন্য ছোট নিয়ে নিলাম। তাহলে একটা 14 একটা 12, এদের যদি আমি বিয়োগ করি কত হচ্ছে? 2। যখনই বিয়োগফল 2 আসবে, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু যদি উপরেরটাও 14 হতো যোগ করে, মানে জোড়গুলো যোগ করে 14 হতো, আর বিজোড়গুলো যোগ করেও যদি 14 হতো, আর এবং বিয়োগফল যদি 0 হতো, তাহলে সেটা 11 দিয়ে ভাগ করা যাবে। যেমন এবার আমি 2 এর জায়গায় যদি 4 লিখি, ভালো করে বোঝো, তাহলে 8 আর 1 9 আর 5 14, উপরেরটাও 14, আর নিচেরটা 7 আর 3 10 আর 4 14, নিচেরটাও তাহলে 14। তাহলে এই 14 আর এই 14 যদি বিয়োগ করি 0, তার মানে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। দিস ইজ দ্য প্রসেস। এক হয় নিচেরটা 0 হতে হবে, আর না হলে নিচের দুটোর মধ্যে পার্থক্য 11 হতে হবে। যেমন এই সংখ্যাগুলোকে যদি আমি আরও একটু বেশি করে লিখতাম, আর জোড় সংখ্যাটা ধরো সবকটা জোড় সংখ্যা যোগ করে হলো 34, আর সবকটা বিজোড় সংখ্যা যোগ করে হলো 23, হতেই পারে। এটার যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? 1 আর 1 11। তাহলে দেখো কখন 11 দিয়ে ভাগ করা যাবে? হয় নিচেরটায় বিয়োগ করে 0 হতে হবে, যেমন 14 আর 14 বিয়োগ করে 0 হয়েছে, অথবা বিয়োগ করে 11 হতে হবে। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয়, তবেই সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। আশা করছি বোঝা গেছে। তাহলে এই সংখ্যাটাতে বলেছে 3টি সংখ্যা আছে, আমি 3টি সংখ্যা ধরে নিচ্ছি, x y আর z। বলেছে একক আর শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল 11, মানে x আর z এই দুটোর যোগফল বলছে 11। তাহলে আমি দেখো দুটো জোড় সংখ্যার যোগফল কত পাচ্ছি বলো? 11। আর একটাই বিজোড় সংখ্যা আছে, তাহলে এটার অবশ্যই বলেছে সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যায়। যদি 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা এমন একটা হতে হবে যেটা থেকে 11 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে হয় 0 হবে, আর না হয় 11 হবে। এবার বলো 11 থেকে একমাত্র যদি আমি 0 বিয়োগ করি তবেই ওটা 11 হবে, অথবা 11 থেকে যদি আমি 11 বিয়োগ করি তবেই সেটা 0 হবে। তাহলে আমার নিচে হয় 0 বানাতে হবে, না নিচে 11 বানাতে হবে। এবার বলো সংখ্যাটা তো 3 অঙ্কের সংখ্যা, আমি যদি y এর জায়গায় 11 ধরি, তাহলে তো সেটা 2 অঙ্ক বেশি হয়ে গেল, মানে এটা তো 1 অঙ্ক হওয়া উচিত। অতএব ওই সংখ্যাটা নিশ্চয়ই y, তার মানে 0 ছিল। এবার ভালো করে বোঝো, x ধরো ছিল, সাপোজ আমি বলছি, x ধরো ছিল 5, y ধরো ছিল 0, আর z ধরো ছিল 6, তবেই এটা 11 দিয়ে ভাগ করা যাবে। কেন? কারণ 6 আর 5 যোগ করলে 11, আর এটা ছিল 0, যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 11, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে, কিচ্ছু করার নেই। দিস ইজ দ্য রুলস। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এতক্ষণ ধরে বলার বিষয়টা এতক্ষণের বিষয় না, যারা জানো না তাদের জন্য একটু বলা, যারা জানো তারা তো অনেক আগেই করে ফেলতে পারবে। 6 নম্বর ম্যাথ বলেছে কোনো সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে। এখানে একটা ধরো সংখ্যা আছে, যেটাকে আমি 121 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ থাকছে 25। তাহলে সেই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করলে, মানে এই সংখ্যাটাকে যদি আমি মাত্র 11 দিয়ে ভাগ করতাম,
তাহলে ভাগশেষ কত থাকতো? আচ্ছা বলো, 11 দিয়ে ভাগ করলেও এই 25 তো ওই সংখ্যাটার মধ্যে ছিল, তার মানে 11 দিয়ে 25কেও আরও দুবার ভাগ যেত, মানে 11 দুগুণে 22 আরও বেশি যেত, অর্থাৎ ভাগশেষ আলটিমেটলি থাকতো 3। সহজ, একদম সহজ। এগুলো আমরা বেসিক ম্যাথের সময় প্রচুর প্র্যাকটিস করেছি, এবং যারা বুঝতে পারোনি একটু ভাববে, ভেবে দেখবে, তাহলে ভালোভাবে বুঝে যাবে, কোনো অসুবিধা থাকবে না। পরবর্তী ম্যাথ, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 300, ধরে নাও এটা ধরে নিচ্ছি বিক্রয় মূল্য আর এটা ধরে নিচ্ছি ক্রয় মূল্য, এদের দুজনের মধ্যে টাকার পার্থক্য হচ্ছে 300 টাকা। আর বলেছে যদি 25% ক্ষতি হয়, আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য ছিল 100 টাকা, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য ছিল 100 টাকা, মানে কেনা দাম ছিল 100 টাকা, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর উনি যখন বিক্রি করেছে 25% ক্ষতি হয়েছে। আচ্ছা, 100-র 25% কত হয় বলো? 25 টাকা। তার মানে বিক্রয় মূল্য ওনার ছিল তার মানে 75 টাকা। যেহেতু 25 টাকা ক্ষতি হয়েছে, মানে 25% ক্ষতি হয়েছে, তার মানে উনি 75 টাকাতে বিক্রি করেছিল 100 টাকার মালটা, মানে 100 টাকার কোনো একটা প্রোডাক্ট, সেটা উনি 75 টাকায় বিক্রি করেছে, তাই জন্য ওনার 25 টাকা ক্ষতি হয়েছে, 25 টাকা ওনার ক্ষতি হয়েছে। তার মানে এখানে বলতে চাইছে কি, যেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের পার্থক্য 300 টাকা, সেটাই আমাদের এখানে দেখছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের পার্থক্য কত? 25 টাকা। তাহলে আমি একবারে ইজিলি বলতে পারি যে 25 মানেই হচ্ছে 300 টাকা। তাহলে 1 মানে 300/25। আর আমাকে জানতে চাইছি কি বলো, বিক্রয় মূল্য কত? আমি বিক্রি করেছিলাম কত টাকা? 75 টাকা। তাহলে 75 মানে কত? 25 দিয়ে 75কে কাটলে 3, 3 দিয়ে 300কে গুণ করলে 900। তাহলে তার মানে আমার বিক্রয় মূল্য কত টাকা? না 900 টাকা। যদি জানতে চাইতো ক্রয় মূল্য কত টাকা, তাহলে আমি 75-এর জায়গায় 100 লিখতাম, 25 দিয়ে 100কে কাটতাম 4, 4 দিয়ে 300কে গুণ করতাম 1200, তার মানে কেনা দাম ছিল 1200 টাকা। দেখো, ক্রয় মূল্য 1200 টাকা, এই যে ক্রয় মূল্য এখানে যদি লিখি 1200 টাকা, আর বিক্রয় মূল্য যদি 900 টাকা, তবেই তো এদের দুজনের মধ্যে পার্থক্য 300 টাকা। একদম স্যাটিসফাইড। তাহলে আনসার বিক্রয় মূল্য জানতে চাইছি, অপশন সি উইল বি দ্য রাইট আনসার। আশা করছি বুঝতে পেরেছো। 8 নম্বর ম্যাথে আসছি। বলেছে এ ও বি একত্রে একটি পুকুর যতদিনে কাটতে পারে। দেখো, এই ম্যাথটা যদি আমি বেসিক ওয়েতে করতে যাই তাহলে অনেকটা বড় হবে। আমি দুটো ওয়েই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, কারণ ম্যাথটা একটু ভালো আছে। এ ও বি একত্রে একটি পুকুর যতদিনে কাটে, ধরে নিচ্ছি এ আর বি একত্রে একটি পুকুর এক্স দিনে কাটে। বলেছে এ একা পুকুরটি 16 দিন বেশি সময়ে কাটে। এ যদি একা কাজ করতো তাহলে এদের দুজনের যা টাইম লাগতো তার থেকে 16 দিন বেশি লাগতো। আর বি যদি একা পুকুরটি কাটে, তাহলে বি একা পুকুরটি 9 দিন বেশি সময় কাটে, তাহলে বি এর সময় লাগতো 9 দিন আরও বেশি এদের দুজনের থেকে। তাহলে আমি এরকম যদি ডিজিট পাই, তাহলে এদের লসাগু কী হবে? কিছু করবো না, এদের সবকটার গুণফলই হচ্ছে লসাগু। এক্স গুণ এক্স প্লাস 16, এক্স প্লাস 9, এটা হচ্ছে লসাগু। এটা হচ্ছে ধরে নিলাম টোটাল কাজটা। দেখো, এটার যদি শর্ট ওয়েটা দেখাই তোমরা বুঝতেই পারবে না যে কত মুখে মুখে আনসার হয়ে যাবে, কিন্তু আগে লংটা আমি করে দিই। তাহলে এক্স যদি এখানে থাকে, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে পড়ে থাকছে এই দুটো, মানে এক্স প্লাস 16, আর এদিকে পড়ে থাকছে এক্স প্লাস 9। আচ্ছা, এক্স প্লাস 16 দিয়ে এক্স প্লাস 16কে কাটলে এখানে পড়ে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস 9। এক্স প্লাস 16 কেটে যাবে, এক্স প্লাস 9, এক্স ইন্টু এক্স প্লাস 9 পড়ে থাকবে। আর এখানেও তেমনি, এক্স প্লাস 9 কেটে গেলে এক্স ইন্টু এক্স প্লাস 16 পড়ে থাকবে। তাহলে বলো, এরা দুজনের যে ক্ষমতা আর এদের দুজনের ক্ষমতা দুটোই সমান হওয়ার কথা, মানে এক্স, এরা দুজন মিলে এক্স দিনে এই টোটাল কাজটা করেছে, আর এ এক্স প্লাস 16 দিনে এইটুকু করেছে, আর বি এক্স প্লাস 9 দিনে এইটুকু করেছে, মানে তাও তো টোটাল কাজটাই। তাহলে আমি একবারে এটা ডাইরেক্ট বলতে পারি যে এক্স প্লাস 16 ইন্টু এক্স প্লাস 9, এটা হচ্ছে টোটাল কাজ, সমান সমান এদিকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 9 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 16, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে দুটো টোটাল কাজ দুদিকে ইকুয়াল হয়ে গেল। এবার এটা সমাধান করি। এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 9কে গুণ করলে 9x, প্লাস 16 দিয়ে এক্সকে গুণ করলে 16x, প্লাস 9 দিয়ে 16 দিয়ে 9কে গুণ করলে 144। এদিকে এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস 9x, প্লাস আবার এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস 16x। ওকে, এদিকে হচ্ছে তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 9 আর 16 যোগ করলে 25x, প্লাস একটু বড় করে নিই স্ক্রিনটা, প্লাস 144। আর এদিকে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 9x আর 16x যোগ করলে 25x। তাহলে দুই দিকে যদি সমান থাকে, দেখো এই 25xটা যদি আমি এপাশে নিয়ে যাই মাইনাস 25x হবে, তাহলে 25x আর 25xটা কেটে যাবে। তাহলে পড়ে রয়েছে এদিকে 2x স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার, এদিকে 144। একবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 144 আর এদিকে 2x স্কোয়ার। আমি এই এক্স স্কোয়ারটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি,
144 সমান সমান 2x² মাইনাস x²। তাহলে 144 সমান সমান 2x² থেকে মাইনাস x² করলে x²। তাহলে দুই দিকে x² যদি আমি রুট করে দিই, দেখো মানে এদিকে x², এদিকে 144 রুট করে দিই, তাহলে x এর ভ্যালু কত বেরোবে? 12। তার মানে x এর ভ্যালু কত বেরোলো? 12। তার মানে এ আর বি দুজনে মিলে কত দিনে কাজটি করেছিল? না 12 দিনে কাজটি করেছিল। এ আর বি একত্রে পুকুরটি কত দিনে কাটবে? না 12 দিনে। অপশন বি, অপশন বিতে আছে 12 দিন। এবার এত বড় ম্যাথ যদি আমরা পরীক্ষায় করি তাহলে অনেক সময় নষ্ট হবে, এইভাবে আমরা পরীক্ষায় করব না। পরীক্ষায় তাহলে স্যার কীভাবে করব? পরীক্ষা আমরা এইভাবে করব, যেটা দুটো দিন আছে, দেখো একটা 16 দিন বেশি লেগেছে, একটা 12 দিন বেশি লেগেছে, 9 দিন বেশি লেগেছে। রুটের মধ্যে এটাকে নিয়ে নেবো, 16 × 9 কত হয়? রুটের মধ্যে 144, আনসার হবে 12। ব্যাস এইটুকু আমাদের অঙ্ক ছিল। পরীক্ষা আমরা এইটুকু করব। পুরো বিষয়টা আমরা জানলাম, কিন্তু পরীক্ষায় করবো আমরা এইভাবে। এই একই ধরনের প্রচুর ম্যাথ কিন্তু ট্রেনের ম্যাথে দেখতে পাওয়া যায়। ট্রেন সংক্রান্ত চ্যাপ্টারে এই প্রচুর ম্যাথ এই প্যাটার্নের দেখতে পাওয়া যায়। তখনও কিন্তু আমরা এরকম করি, দেওয়া থাকে 16:9, এদের গতির অনুপাত কত, তখন আমরা উল্টো করে দিই 9:16, আর এই দুটোকে রুট করে দিই 3:4। একটু খেয়াল করবে, রিলেট করার চেষ্টা করবে, একই ধরনের ম্যাথ কিছুটা। চল 9 নম্বর ম্যাথে আসছি। 9 নম্বর ম্যাথ কি বলছে? তার আগে একটা কথা বলে রাখি, আমরা গ্রুপ সি এর যত রকমের সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সিলেবাস রয়েছে, অর্থাৎ জিকে, আমরা 30টা সেট এই চ্যানেলেই কমপ্লিট করব। আমি তোমাদেরকে শেয়ার করব। কারেন্ট অ্যাফেয়ার্সেরও আমি 30টা সেট তোমাদেরকে শেয়ার করব, এবং ম্যাথেরও আমি 30টা সেট তোমাদেরকে শেয়ার করব, এবং সব কটাই ফ্রিতে, কোনো রকম চার্জেস লাগবে না। তোমরা বাড়ি বসে প্রিপারেশন করো, কোনো রকম টাকা পয়সা দেওয়ার দরকার নেই কাউকে। হ্যাঁ, যদি মনে করো আরেকটু প্রিপারেশনটা ভালো করবে, আমি প্রত্যেককেই বারবার সাজেস্ট করি যে কোনো টিউশনে ভর্তি হয়ে যাও বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, কারণ প্রয়োজন আছে গাইডেন্সে। তো কোচিং সেন্টার বাড়ির সামনে থাকলে তো খুবই ভালো, আর অফলাইন হলে তো খুবই ভালো। যদি একান্তই অফলাইন না হয় তাহলে অনলাইন পড়তে পারো। এবার অনেকের সুবিধা হয় অনলাইনে পড়তে, কারণ কাজ করতে হয়। তো যার যেমন সুবিধা হয় সেই তেমনভাবে অফলাইন বা অনলাইন যেখানে ইচ্ছে যোগাযোগ করতে পারো, যেখানে ইচ্ছে পড়ো। আমি কখনোই বলি না আমার ব্যাচে পড়তে হবে। আমি নতুন ব্যাচ শুরু করেছি, যদি কারণ মনে হয় যোগাযোগ করতে পারো, কিন্তু আমি বারবার রেকমেন্ড করি বাড়ির সামনের অফলাইন ব্যাচে পড়ো যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে অনলাইন ব্যাচে যোগাযোগ করতে পারো যে কোনো জায়গাতে। আমিও অনলাইনে ক্লাস করাই, যদি মনে হয় আমার কাছে প্রিপারেশন করবে তাও করতে পারো, নচেত তোমার যেখানে ইচ্ছে সেখানে করো, কোনো অসুবিধা নেই। অনলাইনেও করানো হয়, অফলাইনেও করানো হয়। অনেকে আমার ব্যাচে অনলাইনে প্রেফার করে, কারণ রাত্রি 8:30 থেকে ক্লাস হয় 10টা পর্যন্ত, এবং গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ফুল ফোকাস করে পড়ানো হচ্ছে। অতএব যোগাযোগ করতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা আছে নিচের, এই যে পিডিএফ, এই নাম্বারটা যোগাযোগ করবে। ওকে, চলো তাহলে 9 নম্বর ম্যাথে আসি। 3 অঙ্ক বিশিষ্ট কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা, 10 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু আবার অবশিষ্টও 3 থাকবে। দেখো, একটা যে কোনো অপশান যদি নিই, 103 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে তো নিশ্চয়ই 10, 12, 15 দিয়ে ভাগ করা যাবে। বলো 100, এই 100কে 15 দিয়ে ভাগ করা যায় না, এটাতে দেখেই বুঝতে পারছি, বাদ দাও। আমি এখান দিয়ে ডাইরেক্ট অপশান সি নিচ্ছি, কারণ 123 আছে, 3 যদি বিয়োগ করি হবে 120, আর 120 মানে 15 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে। এটা যেহেতু ছোটো ম্যাথ, তার জন্য অপশান সি আমি বলে দিতে পারলাম, কিন্তু এটা যখন একটু বড় ম্যাথ দেবে তখন আমরা কি করব? আমরা 3 দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাটা, সেটা আমরা যোগ করে দেখবো, 1 + 2 + 0, তার মানে পুরোটা যোগ করলে 3। হ্যাঁ, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাই উত্তর। যারা বুঝতে পারলে না অসুবিধা নেই, কারণ এই ধরনের প্রচুর ম্যাথ আমাদের আগামী দিনে আসতে চলেছে সেটে, তখন আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। আর যারা ব্যাচের স্টুডেন্ট আছে তোমরা তো অনায়াসে বুঝতে পেরে গেছো, আমার আর নতুন করে বলার কিছু নেই। 10 নম্বর ম্যাথ আসছে। 10 নম্বর ম্যাথ কি বলছে দেখো, বলছে এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করে। আচ্ছা, এ আর বি একত্রে একটি কাজ 9 দিনে করে, আর এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এ বি এর থেকে 3টে কাজ বেশি করতে পারে। বি যদি একটা করে, এ 3টে করে কাজ করে। বি একা কাজটি কত দিনে করবে? আচ্ছা, এ আর বি যদি দুজনে মিলে একদিন কাজ করে, মোট 4টে কাজ করবে। এ 3টে, বি একটা, মোট একদিনে 4টে কাজ করবে। টোটাল 9 দিনে নাকি ওরা কাজটা করতে পেরেছে। তাহলে 9 দিন যদি ওরা কাজ করে দুজন মিলে, তাহলে 36টা টোটাল কাজ ছিল, 36টি কাজ ছিল। বি এর ক্যাপাসিটি কত? এক একদিনে একটা করে কাজ করার। বলেছে বি একা কাজটি কত দিনে করবে, তাহলে 36টি কাজ। বি যদি এক একদিনে একটা করে করে, তাহলে 36টি কাজ করতে বি এর 36 দিন সময় লাগবে। বোকা অঙ্ক দিয়েছে, অপশন সি রয়েছে সঠিক উত্তর। একদম ইজি ছিল, কোনো অসুবিধা নেই। চলো 11 নম্বর ম্যাথে আসছি। 11 নম্বর ম্যাথ কি বলছে দেখো। 11 নম্বর ম্যাথ বলছে যে 2^2.43 তার মাথায় বার কথার অর্থ হচ্ছে কি বলো? বার কথার অর্থ হচ্ছে এই দুটো সংখ্যাকে থামানো হয়েছে। কিভাবে থামানো হয়েছে? না 2.43, 43, 43,
4 3 কোনো একটা সংখ্যাকে ভাগ করে এরকম হয়েই যাচ্ছিল। তো এই এতগুলো 4 3 না লিখে এই 2.43 মাথায় বার দিয়ে দিয়েছে। এটার কথার অর্থ হচ্ছে এরপরে যা সংখ্যা আছে সব 4 3 4 3। ওকে, তারপরেরটা আছে কত, -2.04, তার মাথায় বার, তার মানে এটা 0404 করে চলছে। তারপরেরটা হচ্ছে +4.44, এটার মাথা তো বার মানে 44 করে চলছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একবারে সিম্পলি কি করি, 2.43 আর 43 লিখে নিলাম, 4টে সংখ্যা নিলাম, তার কাজ আছে। এটা হচ্ছে প্লাসে আছে আর এটা হচ্ছে প্লাসে আছে, তাহলে 4.4444 দুবার নিয়ে নিলাম, যোগ করে দিচ্ছি, যেহেতু প্লাস দুটো আছে প্লাস দুটো আগে করি। 4 আর 3 7, 4 4 8, 4 আর 3 7, 4 4 8, 0.6, যোগ করে হলো কত, 6.8787, আর বিয়োগ করতে হবে কত, 2.0404, বিয়োগ করে দাও। 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এখানে হবে 8, আবার 7 থেকে 4 বিয়োগ করলে 3, এখানে হবে 8 -4, 4.8383। তাহলে 4.8383কে আবার থামিয়ে দেওয়ার জন্য মাথায় একটা বার দিয়ে দাও, বাস, তাহলে 4.83 অপশন সিতে আছে। একদম সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ, বেশি সময় নষ্ট করার কোনো কথাই নেই। চলো 12 নম্বর ম্যাথে আসছি। 12 নম্বর ম্যাথ কি বলছে, কোন ভগ্নাংশটি ছোট, কোন ভগ্নাংশটি ছোট এর মধ্যে থেকে দেখতে হবে। তাহলে সেম একটু আগে আমরা এই ধরনের ম্যাথ একটা করলাম না, প্রথমের ম্যাথেই তো মনে হয় করলাম এই ধরনের ম্যাথ। তাহলে 6/11, একটু বড় জায়গা নিয়ে নিচ্ছি কারণ উপরে শূন্য দেবো। 13/18, 15/22, আর 19/36, আর একটা হচ্ছে 5/6। সব কটাতে 0 অ্যাড করে দাও একটা করে, সব কটাতে 0 অ্যাড করে দিয়েছি। ওকে, দেখো কাটাকাটি করে নি একটু। আচ্ছা 11 দিয়ে যদি 6কে ভাগ করি, মোটামুটি 5 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। 5 11 55, 5 পয়েন্ট সামথিং। 18 দিয়ে এটা পরে আসি, 22 দিয়ে, আচ্ছা 22-এর ঘরের নামটা যদি আমি 6 ঘর অবধি পড়ি, 6 22-এ 152 বেশি হচ্ছে, 5 ঘর অবধি যদি পড়ি, 5 22-এ মোটামুটি হয়ে যাবে, 150-এর কমই, তাহলে এটাও 5 পয়েন্ট সামথিং। 5 20 100, আর 22 দিয়ে মানে অনেকটাই যাবে, আরও হবে, মানে 5-এরও একটু বেশি হবে, অসুবিধা নেই। আচ্ছা এটা একটু পরে কাটছি, 6 দিয়ে যদি একে কাটি, 6 × 8 = 48। দেখো বলেছে কোন ভগ্নাংশটি ছোট। আচ্ছা দেখো 5 5 এগুলো এখনো ছোট, তার মানে এটা 8 অনেক বড়, তাহলে এটা উত্তর হবে না। এটাকে কাটছি, 2 দিয়ে কাটলে 95, 2 দিয়ে কাটলে 18। দেখো 5 18 90, 6 18 90, তাহলে এটাও হচ্ছে 6, তার মানে এটাও 5-এর থেকে বড়, এটাও উত্তর হবে না, তাই তো। দেখি 2 দিয়ে কাটলে 95, 2 দিয়ে কাটলে 36, 5 18 90, আমি এক্সট্রিমলি সরি, এখানটা একটু ভুল করে ফেলেছি। 5 18 90, এটাও 5 পয়েন্ট সামথিং, তাহলে এখনো এটা আছে, এটাও 5, এটাও 5, আচ্ছা এখনো রয়েছে। এটাকে কাটি, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 65, 2 দিয়ে কাটলে 9, 9 দিয়ে হচ্ছে 6 9 54, 6-এর ওপরে চলে যাচ্ছে, তার মানে এটা উত্তর হবে না। দুটো কেটে ফেলেছি, রয়েছে অপশানে 3টে। আচ্ছা 22-এর ঘরের নাম তো যদি 6 দিয়ে করি, যাবে 6 2 12, 2 হাতে রইল 1, 6 2 12 1 13, হ্যাঁ, তার মানে এটা 6 হবে, আমি ভুল করে 5 লিখেছি, তার মানে এটাও উত্তর হবে না। তাহলে অপশানে পড়ে আছে এইটা আর এইটা, মানে দুটো 5, এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা 60-কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, 5 11 55, 5 অবশিষ্ট, পয়েন্ট দিয়ে আবার 5, ও 5 না 4, কারণ এটা 50 হবে, এটা 4 11 44, 5.4। এবার এটা দেখি, 18 দিয়ে 95-কে ভাগ করছি, 5 18 90, পয়েন্ট দিয়ে এখানে 5 নামলো, একটা 0, 18 2 36, 18 2 36, 3 18 54 হয়ে যাচ্ছে, মানে 5.2, তার মানে এটাই সব থেকে ছোট। তার মানে কোনটা, 95 19/36, 19/36 দেখো কোন অপশান আছে, 19/36 দেখো এই যে অপশান এতে আছে, একদম ইজি ছিল, কোনো অসুবিধা নেই। চলো 13 নম্বর ম্যাথে আসছি। 13 নম্বর ম্যাথ কি বলছে দেখো, 13 নম্বর ম্যাথ বলছে যে নিম্নলিখিত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। এইটা কমন নিই না, এই ধরনের যখনই পাওয়ারে থাকবে কমন নিয়ে নেব। 3^71 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে কমন নিলে এটা থেকে থাকবে 1, প্লাস 3^72 থেকে 71 কমন নিলে পড়ে থাকবে 3^1, আবার 3^73 থেকে 71 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 3^2, তারপরটা 3^3, তারপরটা 3^4, এই তো পড়ে থাকবে। 75 থেকে 71 যদি কমন নিয়ে নিলে তো 4 পড়ে থাকবে, তাহলে এখানে রয়েছে 3^71, আর এটা যোগ করি, দেখো 3 1 3, প্রথমেরটা 1, তারপরটা 3 1 3, তারপরটা 3 3 9, তারপরটা 3 9 27, তারপরটা 81, ব্যাস 3টে 4 গুণ করলে 81 হয়। চলো যোগ করি, 3 আর 1 4, আচ্ছা এইভাবেও যোগ করি, 27 আর 3 হচ্ছে 30,
30 আর 9 আর 1 হচ্ছে 10, 40, 40, 121। তাহলে 3^71 গুণ 121। আচ্ছা 3^71 গুণ 121কে নিম্নের কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে? তোমরা তো নিজেরাই দেখে বলতে পারবে যে নিম্নের কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে না 11 দিয়ে, কারণ একমাত্র 11 দিয়েই 121কে এখানে ভাগ করতে পারছি। 11 দিয়ে 121কে ভাগ করতে যদি পারি, এবার বলে 3^71 তো একই চলছে, ধরো এরকম 71খানা 3 এরকম গুণ আছে, তার সাথে 121 গুণ আছে। তাহলে আমাকে তো 121-এর সাথে এতগুলো 3 গুণ আছে, তার মানে আমাকে তো অন্তত 121টা তো ভাগ যেতেই হবে। আর 13 দিয়ে 121কে ভাগ যায় না, 7 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, তার মানে একমাত্র 11 দিয়ে 121কে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখবে, আশা করছি বুঝতে পারবে। চলো পরবর্তী ম্যাথ আসছি। বলেছে ধরা যাক x একটি বৃহত্তম সংখ্যা। ওকে, ধরে নিলাম x একটি বৃহত্তম সংখ্যা। বলেছে 1300, 4660 এবং 6900 বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই ধরনের ম্যাথ আমরা লসাগু গসাগু চ্যাপ্টারে করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি। যখন এই ধরনের ম্যাথ থাকবে আমরা কি করব, গ্যাপ বার করে নেব। 4660 থেকে 1300 যদি আমি বাদ দিই, 0, 6, 3, 3, তারপরে কি করব, 6900 থেকে 4660 বাদ দেবো। ওকে, 0, 4 হাতে রইল 1, 6 আর 1 7, 2 হাতে কিছু নেই 2, আর একটা বাদ দেবো হচ্ছে 6, 9, 0, 0 বিয়োগ 1300, 0, 0, 6, 5। এবার এই যে সংখ্যাগুলো বেরোলো, এগুলোকে আমরা গসাগু করব। যেটা গসাগু হবে ভালো করে দেখো, 3, 3, 6, 0, 2, 2, 4, 0, 5, 6, 0, 0। একটু ছোট করে নিই সংখ্যাটাকে। আমরা কাজ করি, জিরোগুলো প্রত্যেকটা একটা করে কাটা যাচ্ছে, জিরোগুলো কেটে দিই। ওকে, এবার গসাগু করি 2 দিয়ে করলে, আচ্ছা সব কটা শেষেই 60 আছে, 24 আছে, 36 আছে, 4 দিয়ে যায়, একটু বড় দিয়ে করে, নাহলে সময়টা বাঁচাতে পারবো না। 2 দিয়ে করলে আবার একবার 2 দিয়ে করতে হবে, দরকার নেই, এবারে 4 দিয়ে করছি। 4 8 32, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 14 56, একটা 0 হয়ে গেল। তোমরা করে নেবে এটা নিজেদের মতো করে। 84, 56, 140, আচ্ছা 14 দিয়েই যাবে মনে হচ্ছে। 4 14, 5 14 70, 6 14 84, 4 14 56, আর 14 10 140। ওকে, আরও একবার যাবে 2 দিয়ে, 3, 2, 5। তাহলে গসাগু কি দাঁড়াচ্ছে, 4 14 56, 56 দুগুণী 112, 56 2 112, এটা হচ্ছে গসাগু। এবার বলেছে কি প্রশ্নে, তবে এক্স সংখ্যাটির, মানে যে সংখ্যাটি বেরিয়েছে 112, এদের অঙ্কের যোগফল মানে 1 যোগ 1 যোগ 2 মানে 4। অঙ্কের যোগফল হবে 4, অপশান ডি। খুব ভালো অঙ্ক ছিল, পরীক্ষায় আসার মতো কনসেপ্ট, একদমই লসাগু গসাগুতে ক্লিয়ার করা রয়েছে। সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো, এই চ্যানেলে রয়েছে, আমার এই চ্যানেলে। আর আজকের সেটের আমরা লাস্ট ম্যাথ করব। তার আগে অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পরবর্তী গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত আপডেটটা পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। এছাড়া এই যে সেটগুলো দিচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন, অবশ্যই সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাবে তখনই যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল হলে একটা লাইক করে দেবেন, তাতে আমিও মোটিভেশন পাবো পরবর্তী ভিডিওগুলো করার। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো বাগানে 24টি কাঁঠাল গাছ আছে, ঠিক আছে, 56টি পেয়ারা গাছ আছে ও 72টি লিচু গাছ আছে, কতগুলি শ্রেণীতে বসানো আছে? আচ্ছা, এই সবকটা গাছ অনেকগুলো শ্রেণীতে বসানো আছে, রোতে। এমনভাবে গাছগুলি বসানো হয়েছে যে একটি শ্রেণীতে এক ধরনেরই গাছ আছে। আচ্ছা, একটি শ্রেণীতে যদি এক ধরনেরই গাছ রাখতে হয়, তাহলে দেখো 24, 56 আর 72 এগুলোর আমি গসাগু করব। কেন গসাগু করব? 4 দিয়ে হচ্ছে 4 6 24, 4 14 56, 4 দিয়ে হচ্ছে 4 18 72, এখনও 2 দিয়ে যাবে, 3 7 9, 8 আর 4 আর 2 গুণ করলে 8, 8 হচ্ছে এদের গসাগু হচ্ছে 8। তার মানে মোট 8টা করে যদি এরকম গাছ বসানো, একটা রোতে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা করে যদি গাছ বসাও প্রতিটা রোতে, 8টা করে যদি গাছ বসাও প্রতিটা রোতে,
তাহলে মোট এবার প্রশ্নে জানতে চাই তাহলে ন্যূনতম কতগুলি শ্রেণীতে গাছগুলি বসানো আছে। দেখো 8টা করে যদি আমি বসাই তাহলে এই 24টা গাছের জন্য প্রথমে 3টে রো লাগবে, 56টা গাছের জন্য মোট 7টা রো লাগবে, আর 72টা গাছের জন্য মোট 9টা রো লাগবে। তাহলে 7 আর 3 10 আর 9 19টা মোট রো লাগবে। এছাড়া তোমরা এভাবেও করতে পারো, মোট গাছ ছিল 24 আর 56 যোগ করো, 24 56 আর 72, 6 আর 4 10, 10 আর 2 12, 2 হাতে রইল 1, 7 আর 1 8 আর 5 13 আর 2 15, 152টা টোটাল গাছ। আর একটা রোটে 8টা করে থাকবে, কেটে দাও, 8 1 8, 8 9 72, বাস সেই 19টাই গাছ লাগবে, 19টাই রো লাগবে। অপশান সিতে আসে। একদমই ইজিয়েস্ট ওয়েতে আমি করার চেষ্টা করলাম এবং একটু স্লো করলাম যাতে প্রথম দিকে বুঝতে একটু সুবিধা হয়। এরপর আমরা প্র্যাকটিস সেটের স্পিড আরও বাড়াবো এবং মোট 30টা প্র্যাকটিস সেট আমরা কমপ্লিট করবো এই চ্যানেলের মাধ্যমে। এরই সাথে জিকের সেট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেটও অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো অবশ্যই আপনারা বা তোমরা সবাই প্র্যাকটিস করবে। আমি পুরো ক্লাসে তুমি করে বলেছি, আই এম এক্সট্রিমলি সরি, যারা আমার থেকে একটু বড় রয়েছেন তাদেরকে আমার আপনি করে সম্বোধন করা উচিত ছিল। যাই হোক, এই ক্লাসটুকুর জন্য ওইটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আশা রাখি। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।